কোন ভাষায় গালি দেবে? ও তখন আর সাধু ভাষার মন থাকবে না, ও কোন ভাষা বলবে? মাতৃভাষা বলবে। তখনই বুঝে নিবি যে ভাষাটা নোয়া থেকে না ত্রিপুরার না ভাই নীলফামারী না কোন জায়গায়, তাহলে বোঝা যাবে ও কোন জেলার মানুষ। এখন এটাই করিস তাই লাথি মেরে দেই ঘুরে গেছে, সে ওর নোয়াখালী ভাষায় গালাগালি শুরু করেছে। তা আমাদের শেখ হাসিনা এ অনেক ভাবলাম দেখেছিল, ওই হঠাৎ এক কথায় বোঝা গেছে কোন জাতের নাম, ওই এক কথায় বোঝা গেছে কোন রক্তের শরীরে আছে, ওই এক ভাষায় বোঝা গেছে যে ওর বিপদ করে ডেকে নিয়ে আসছে। জালেমেরা যখন জুলুমের শেষ প্রান্তে পৌঁছায় যায়, জুলুম করতে করতে সকল দরজা খুলে ফেলে, কিন্তু একটা দরজা খুলতে পারে না, সেই দরজা দিয়েই বিপদ আসে। উনি বললেন মুক্তিযুদ্ধের নাম হুতিরা চাকরি পাবে না, থেকে রাজাকারের নাতি হুতিরা চাকরি পাবে? রাজাকারদের জন্য আমরা কি করব? এই যে রাজাকার শব্দটা ব্যবহার করা হলো, যে রাজাকারের দোহাই দিয়ে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছিল, যে রাজাকারের দোহাই দিয়ে আল্লামা সাঈদীকে আমৃত্যু জেল খাটতে হয়েছিল, যে রাজাকারের দোহাই দিয়ে আল্লামা সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার জন্য বিচারপতি মানি ঘোষণা করেছিল, সেই একই রাজাকারের কথা বলে শেখ হাসিনার দেশ ছেড়ে পালাতে হবে। শব্দটা তো একই। যখন শাহবাগে গণজাগরণ শুরু হলো, তখন কি বলল? কয়েতে কাদের মোল্লা দুই রাজাকার, দুই রাজাকার। দন্ত শয়েতে সাঈদী দুই রাজাকার, দুই রাজাকার। মতে মতিউর রহমান নিজামী দুই রাজাকার, দুই রাজাকার। রাজাকার শব্দটা শুনলে অনেকের গাত্রদাহ হতো। এই রাজাকারের জিকির করতে 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 শেষ প্রান্তে পৌঁছে গেল, আর এই রাজাকারের গুলি করা, রাজাকারের গালি দেওয়ার কারণে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে আওয়াজ আসবে, তুমি কে আমি কে? কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। তুমি কে আমি কে? রাজাকার, রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। স্বৈরাচারের দুই গালে দেখেন কোথা থেকে কোথায় ঘুরে গেল। রাত 11টার সময় উনি সংবাদ সম্মেলন করে বক্তৃতা করতেছে। 12টা বাজতে না বাজতেই সব বিশ্ববিদ্যালয়ের তালা ভেঙে ছাত্র ছাত্রীরা বাইরে এসে স্লোগান দিল, তুমি কে আমি কে? আর এই কথা শুনে কিছু লোক ওই দিন আস্ফোরণ করেছিল। তার ভিতরে একজন ছিলেন ফেসবুকের এমপি ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন বলেছিল, রাজাকারের পক্ষে স্লোগান আসতেছে, তাহলে কি বোঝা যাবে যে এই সরকার পাঠিয়ে বিএনপি জামাত সরকার আসবে? তারপরে উনি বলেছিলেন যে বাংলাদেশের কোন এমপি যদি পক্ষে না থাকে, পাশে না থাকে, আমি সুমন শেখ হাসিনার পক্ষে আছি, পাশে আছি। সুমন ভাই, আপনি এখন কোথায়? আপনি আপনার হাইকেন ধরাই খুঁজতেছে, আপনি কোথায় আছেন? চা খাওয়াবো আমরা, আসেন। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছিলেন, এই রাজাকার শব্দটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা না কেন, মৃত্যু হলো না কেন? বঙ্গবীর কাদের সিদ্দিকী, আপনার লজ্জা করা উচিত। যদি লজ্জিত মায়ের সন্তান হতেন আপনি। গতকাল যখন জামাতের আমির যখন শপথের অনুষ্ঠানে গিয়েছিল, আপনিও সেই অনুষ্ঠানে ছিলেন। আপনার যদি 1 ইঞ্চি লজ্জা থাকতো, আপনার যদি সামান্য পরিমাণ লজ্জা থাকতো, আপনি অন্তত এই রাজাকারদের সঙ্গে শপথের অনুষ্ঠানে যেতেন না। এরা হলো ধান্দাবাজ, এরা হলো প্রতারক। তবে কালকে আমি ছাত্রদেরকে সাধুবাদ জানাই। মাহি বি চৌধুরী, উনি কালকে শপথ অনুষ্ঠানে আসতে চেয়েছিলেন। ছাত্র সমাজ বলেছে, তোমার মতন মোনাফেক আজকের এই সভাতে যাওয়া যাবে না। ওনার গাড়ি সহ ওনাকে ফিরাই দেওয়া হয়েছে, তোমার মতন মোনাফেক এই মিটিংয়ে যেন না আসে। আমার ভাইরা,
জাতির এই ক্রান্তি লগ্নে, জাতির এই ক্রান্তিকাল সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্রান্তিকাল সময়ে যেটা বলেছিলেন আমি আপনাকে সেটাই বলতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় অর্জন করলেন, আল্লাহ তখন কি বললেন? কি পড়ো? তাসবিহ পড়ো। কার নামে?